আপনারা যে ডেপুটেশনে এসেছেন, আপনাদের আসার মূলত কারণ কি? আমাদের ভোট ডিলিট হয়ে গিয়েছে, তাই। ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। আপনারা ডেপুটেশন করতে যাচ্ছেন? হ্যাঁ। ধন্যবাদ। আপনারা কতটা আশ্বস্ত আছেন যে এই ডেপুটেশন করলে আপনারা আপনাদের নামটা বৈধ ভোটার লিস্টের নামটা তুলতে পারবেন? তোলার জন্যই তো যাচ্ছি, তোলার জন্য। যদি বিডিও আপনাদের নামটা না তুলে দেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আন্দোলন করবো। ধন্যবাদ। আপনাকে দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলো কাগজ, বান্ডিল বান্ডিল কাগজ। শুধু আপনার হাতে নয়, আপনাদের কর্মী সমস্ত প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছি। কত কাগজ মোটামুটি কালেক্ট করেছেন? আমরা প্রায় 15,000 কাগজ এক জায়গায় করেছি। আমরা যতদূর জানি এই বাদুড়িয়াতে 19,000-এর মতো বৈধ ডিলিট ভোটার আছে। তাদের মধ্যে আপনারা বলছেন 15,000-এর বেশি আজকে কালেক্ট করে ডেপুটেশন করতে যাচ্ছেন। আপনারা কতটা আশ্বস্ত আছেন যে এই বিডিও অফিসে ডেপুটেশন করার ফলে বিডিও আপনাদেরকে এই ডিলিট ভোটারকে বৈধ ভোটার করার জন্য সহযোগিতা করবে? আমরা বিডিওর কাছে যাচ্ছি, আমরা বিডিওর কাছে অবশ্যই আশা করবো যে আমাদের সহযোগিতা করুক, এবং যে আশা যদি না পাই আমরা এছাড়া আরও বৃহত্তর আন্দোলনে নেব ডিলিট ভোটারদের নিয়ে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম উত্তরাঞ্চলের যোজাহাটি উত্তরের পঞ্চায়েত ক্যাশিয়ার। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমি আপনাদের যে এই ডেপুটেশন, বাদুড়িয়াতে 19,000-এর বেশি ডিলিট ভোটার এবং পুরো পশ্চিমবাংলায় 27 লক্ষের ওপরে ডিলিট ভোটার, যাদেরকে নিয়ে আপনারা ডেপুটেশন করছেন, আপনারা বাদুড়িয়া যে বিডিও অফিসে ডেপুটেশন করছেন, আপনারা কতটা আশ্বস্ত আছেন যে বিডিও স্যার আপনাদের এই ডেপুটেশনের ফলে এই ডিলিট ভোটারদের বৈধ ভোটার করবে? বিডিও সাহেবকে আমরা বলবো, বলার পরে বিডিও সাহেব তো কারুর কেনা গোলাম না। বিডিও সাহেব সরকারে আমাদের সবার প্রত্যেকের মাইনে পায়, আমরা প্রত্যেকেই মাইনে দিয়ে বিডিও সাহেবকে রেখেছি। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিডিও সাহেবকে বলবো যে আমাদের যে মা বোন ভাই যাদের ডিলিট ভোটারের নাম বাদ গিয়েছে, কেউ তার বাংলাদেশি না, এক ভাই যদি বাংলাদেশে থাকে আর এক ভাই তো ভোটার হতে পারে না, তাহলে দুই ভাই হবে। তার জন্য এইসবগুলো নিয়ে আমরা বিডিও সাহেবকে বলবো, গণতান্ত্রিক পদ্ধতি থেকে বলবো, যেভাবে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা ওইখানটাই বসে থাকবো। এমনকি আমরা ওখানে অনশন যদি করতে হয় তাও করব, মানুষের স্বার্থে, মানুষের হয়ে কথা বলার জন্য নজরুল ভাইজান আমাদের মানুষের স্বার্থে মানুষের এই কথা বলছে। কোনো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কাউকে দেখছে না, যে কোনো ডিলিট ভোটের দরকার নেই। আমার ভোট যাকে খুশি তাকে দেয়, আইএসএফের ভোট দেওয়ার দরকার নেই, কিন্তু সবাইকে নামটা তুলতে হবে। প্রত্যেক মানুষের গণতন্ত্র পদ্ধতিতে সবাইকে নামধানা তোলে। আমাদের এই নওশাদ ভাইজানের এই বক্তব্য, এই নিয়ে আমরা নওশাদ ভাইজানকে ধন্যবাদ বা বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো। আপনার পরিচয়? আমি হলাম চণ্ডীপুর অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর মণ্ডল।